الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত দিনী ভাই বোন, আজকে আমার আলোচ্য বিষয় হলো তাওহীদ। তাওহীদের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। কোরআন এবং হাদিস থেকে এই বিষয়ে আল্লাহ তাআলা যতটুকু তৌফিক ইনায়াত করেন বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের মূল পরিচয় আমরা আহলুত তাওহীদ, তাওহীদবাদী, এবং সমস্ত মুসলমানদের মূল পরিচয় আহলুত তাওহীদ, এবং সমস্ত নবীদের মূল পরিচয় ছিল আহলুত তাওহীদ। তো তাওহীদটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। সমস্ত নবী রাসূলগণ তাদের গোত্রকে তাওহীদের দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন সমস্ত নবী রাসূল। সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আমি আপনার পূর্বে যত নবী রাসূল প্রেরণ করেছি, সমস্ত নবী রাসূলের একটি কাজ ছিল, সেটি হচ্ছে আমি ছাড়া কোনো ইলাহ নেই, সুতরাং তোমরা আমারই ইবাদত করো, আমারই গোলামি করো, আমারই দাসত্ব করো। অনুরূপভাবে সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি সমস্ত নবী রাসূলকে প্রেরণ করেছি দুইটি প্রত্যাদেশ দিয়ে। একটি হচ্ছে তোমরা আমারই ইবাদত করো, আমারই গোলামি করো, আমারই দাসত্ব করো, আমারই বিধান মেনে চলো, এবং তাওহীদের বিপরীত সমস্ত তাগুতি শক্তিকে পরিহার করো, সমস্ত বাতিল শক্তিকে বর্জন করো। তো এটাই ছিল সমস্ত নবী রাসূলদের মূল দাওয়াতের কাজ, তাওহীদ। এবং সমস্ত নবী রাসূলগণ প্রত্যেকেই স্ব গোত্রকে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন। আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদের দাওয়াতের বিষয়বস্তু ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যত নবী রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন, প্রত্যেকের লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম অংশে কোনো পরিবর্তন হয়নি, দ্বিতীয় অংশে পরিবর্তন হয়েছে। প্রথম অংশ সবসময় অক্ষুণ্ণ ছিল, ঠিক ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ ছিল। আর দ্বিতীয় অংশে পরিবর্তন আসছে, যেমন ইব্রাহিম লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো কালেমার প্রথম অংশে কোনো পরিবর্তন হয়নি, দ্বিতীয় অংশে পরিবর্তন আসছে। এটাই ছিল সমস্ত নবী রাসূলদের দাওয়াতের মূল বিষয়বস্তু। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের দাওয়াত দেন, যখন তিনি নবুয়ত পেলেন, তখন যে সমাজটা ছিল পৃথিবীর সবচেয়ে জঘন্য এবং বর্বর এবং খারাপ এবং নিকৃষ্ট সমাজ, তাকে বলা হয় জাহিলি যুগ, অন্ধকারের যুগ। এমন কোনো অন্যায়, অবিচার, পাপাচার, ব্যভিচার, গুম খুন, ডাকাতি, সন্ত্রাসী এমন কোনো অপরাধ ছিল না
যখন তখন সে অপরাধ সংঘটিত হয়নি, এমন কোনো অপরাধ দুনিয়াতে বাকি ছিল না। সেটাকে বলে জাহিলি যুগ। সে যুগটা ছিল নারীদের যুগ। সে সমাজটা ছিল গুমখুদের সমাজ। সে সমাজটা ছিল ব্যভিচারের সমাজ। সে সমাজটা ছিল চুরি ডাকাতির সমাজ। সে সমাজে নারীদের কোনো মূল্য ছিল না। নারীদেরকে জীবন্ত কবরে পোতা হতো। খুন খারাপি, জেনা, ব্যভিচার, আরও যত খারাপ কাজ আছে এগুলো ছিল একদম স্বাভাবিক বিষয়। তখনকার অবস্থা ছিল আল হুকমু লিমান লাহুল কুওয়া। যার ক্ষমতা, যার যতটুকু ক্ষমতা, যার জোর যত বেশি, সে তত বেশি ক্ষমতা প্রদর্শন করে সমাজ ব্যবস্থাকে চালাতো। জোর যার, ক্ষমতা তার। এই ছিল জাহিলি যুগের অবস্থা। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সবাইকে এই দাওয়াত দেননি যে তোমরা চুরি করো না, ডাকাতি করো না, সন্ত্রাসী করো না, ব্যভিচার করো না, রাহাজানি করো না, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করো না, সুদ ঘুষ খেও না, মানুষের হক নষ্ট করো না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত দাওয়াত তার উম্মতকে দেননি। তিনি একটি দাওয়াত দিয়েছেন, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই। তো আমাদেরও দাওয়াতের বিষয়বস্তু একটি, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের ইলাহ নেই, সত্যিকারের মাবুদ নেই। এখন বিষয়টা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এর সংজ্ঞা কী, এর ব্যাখ্যা কী, এর মর্মকথা কী, এর দাবি কী, এগুলো যদি আমি জানতে না পারি, শিখতে না পারি, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ আমার মধ্যে আসবে না। এই জন্য অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ ইলম অর্জন করতে হবে। এর জন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তারপর লা ইলাহা ইল্লাল্লাহর উপরেই মৃত্যুবরণ করবে, সে জান্নাতে দাখিল হবে। অন্য হাদিসের মধ্যে আসছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির আখের কালাম, সর্বশেষ কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে দাখিল হবে, জান্নাতে প্রবেশ করবে। তো এখন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ শিখলে হবে না, লা ইলাহা ইল্লাল্লাহর উপর মৃত্যু পর্যন্ত অবিচল থাকতে হবে, অনড় থাকতে হবে। তো সেটার জন্য লা ইলাহা ইল্লাল্লাহর ইলম অর্জন করতে হবে। তো জাহিলি যুগে এত অনাচার পাপাচারের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে পাপাচার থেকে নিষেধ করেন নাই, বরং একটি দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তিনি সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে সমস্ত মানুষ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমরা সফল কাম হবে, সফলতা লাভ করবে। তো এখানে কয়েকটা বোঝার বিষয় আছে। প্রথমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্দিষ্ট অঞ্চলের নবী না, এবং তিনি কোনো নির্দিষ্ট উম্মতের নবী না, এবং তিনি কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত নবী না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানব জাতির নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, এবং কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের নবী, এবং তিনি বিশ্ব নবী, সারা পৃথিবীর নবী। যেখানে যত মানুষ আছে তিনি তারই নবী।
এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সমস্ত মানুষ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমার সফল কাম হবে। এখানে দেখেন, ইয়া আইয়ুহান নাস এই কথাটা অন্য কোনো নবী বলতে পারেননি। সমস্ত নবীরা বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, হে আমার কওম, হে আমার জাতি, তোমরা ওই রবের ইবাদত করো যার কোনো ইলাহ নেই, যিনি ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহর ইবাদত করো যিনি ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নেই। তো সমস্ত নবী রাসূল ইয়া কওমি, হে আমার কওম, হে আমার জাতি, এভাবে তারা দাওয়াত দিয়েছেন, স্ব গোত্রকে দাওয়াত দিয়েছেন। আর শুধুমাত্র আমাদের নবী সমস্ত মানুষকে লক্ষ্য করে তাওহীদের দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে কোথাও পাঠাতেন, সর্বশেষ নসিহত করতেন তাওহীদের। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়ামেনে পাঠালেন, পাঠানোর আগ মুহূর্তে তিনি সর্বশেষ নসিহত করলেন, ইন্নাকা তাআতি কওমান আহলাল কিতাব ফাদউহুম শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ ফাআলিমহুম আন্নাল্লাহা ক্বাদ ইফতারাদা আলাইকুম খামসা সালাওয়াত। হে মুআয, তুমি এমন একটি জাতির কাছে যাচ্ছ যারা আহলে কিতাব, সুতরাং তুমি তাদেরকে দুটি দাওয়াত দিবে। ফাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি আল্লাহ রাসূল, এই দুটি সাক্ষ্যের দাওয়াত দিবে। আল্লাহ ছাড়া কোনো প্রকৃত ইলাহ নেই, সত্যিকারের মাবুদ নেই, এবং আমি আল্লাহ রাসূল, এই দুটি দাওয়াত দিবে। তাহলে আমরা বুঝতে পারলাম দাওয়াত শুধুমাত্র একটি, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআলিমহুম, তারপরে তুমি তাদেরকে শেখাবে, ইলম দান করবে, জ্ঞান দান করবে, যে ইফতারদ আলাইকুম খামসা সালাওয়াত, আল্লাহ তাআলা তোমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এরপরে সিয়াম, যাকাত ইত্যাদি বিভিন্ন বিধানের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে বললেন। তা আমরা হাদিস থেকে বুঝতে পারলাম যেখানে মূল দাওয়াত হচ্ছে তাওহীদের, লা ইলাহা ইল্লাল্লাহ, আর বাকি যত ইবাদত আছে, আমল আছে, এগুলির ইলম অর্জন করতে হবে, এগুলির ইলম মানুষকে শেখাতে হবে। কিন্তু দাওয়াত একটাই হবে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য তাওহীদকে বুঝতে হবে। খুব দুঃখের সাথে বলতে হয়, আমরা যে সমাজ ব্যবস্থায় বাস করছি, প্রায় 93% মুসলমান, এর মধ্যে 1% মুসলমানও তাওহীদ সম্পর্কে সম্পূর্ণরূপে ইলম রাখে না, জ্ঞান রাখে না, তাওহীদ চর্চা করে না। তাওহীদের শর্ত শারায়েত, তাওহীদের সংজ্ঞা, তাওহীদের ইতিবাচক নেতিবাচক যত বিষয় আছে, এগুলো সম্পর্কে একেবারেই অজ্ঞ, মূর্খ, বেখবর। এর জন্য আমাদেরকে অবশ্যই এই তাওহীদের দাওয়াত দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে হবে। আমরা যদিও তাওহীদি মুসলিম জনতা দাবি করি যে আমরা সবাই তাওহীদপন্থী, আহলুত তাওহীদ, কিন্তু বাস্তবিক অর্থে আমাদের অধিকাংশের মধ্যে তাওহীদ অনুপস্থিত, বিদ্যমান না। তাওহীদি মুসলিম জনতা সারাদিন শিরক করছে, কুফর করছে, এবং শিরকের দাওয়াত দিচ্ছে, কুফরের দাওয়াত দিচ্ছে, বেদাতি কাজ করছে, তাওহীদ পরিপন্থী কাজ করছে, ঈমান ভঙ্গের কাজ করছে, তাওহীদ বিনষ্টকারী সমস্ত কাজের মধ্যে লিপ্ত আছে। আবার দাবি করছে আমি আহলুত তাওহীদ, তাওহীদ পন্থী বা তাওহীদবাদী। বিষয়টা দুঃখের বিষয়।
আমাদেরকে বাস্তবিক অর্থে আহলুত তাওহীদ হইতে হবে। শুধু নামকে অস্তে আহলুত তাওহীদ হলে পরকালে মুক্তি পাওয়া কোনোভাবেই সম্ভব না। এই জন্য আমাদের 93% মুসলমানের মধ্যে অধিকাংশের ইমান শিরকযুক্ত, তাওহীদ শূন্য। আমাদের জনপদ তাওহীদ শূন্য জনপদ এবং শিরিক কুফুরে ভরপুর জনপদ। তো আমাদেরকে তাওহীদের কাজ করতে হবে। শিরিক মুক্ত তাওহীদ, বেদাত মুক্ত সুন্নতি আমল আমাদেরকে প্রতিষ্ঠা করতেই হবে। অনেকে পীর বাবার ভক্ত মুরিদ, তারা বিভিন্ন শিরিক এবং বেদাতের মধ্যে লিপ্ত। অনেকে মাজারপন্থী, তারা মান্যত বাবার দরবারে বিভিন্ন চাওয়া শিরকি কুফরি আকীদা পোষণ করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। বেশিরভাগ লোক আল্লাহর উপর ঈমান আনা সত্ত্বেও মুশরিক। অধিকাংশ মুসলমানের ঈমান শিরকযুক্ত, অধিকাংশ মুসলমান আল্লাহর উপর ঈমান আনা সত্ত্বেও মুশরিক। তার মানে যত মুসলিম দুনিয়াতে আছে বেশিরভাগ মুসলিমের ঈমান শিরকযুক্ত, শিরক মুক্ত না। বিভিন্ন ক্যাটাগরির শিরক বিভিন্ন মুসলমান পোষণ করে থাকে। আল্লাহকে বিশ্বাস করে, সাথে সাথে শিরকও করে। এই জন্য সম্পূর্ণরূপে তাওহীদকে বুঝতে হলে তাওহীদের ইলম অর্জন করতে হবে, তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে। এটা আমাদের প্রথম কাজ। এবং তাওহীদের ইলম অর্জন করা এটা সেরা ফরজ। এবং প্রত্যেকের উপর তাওহীদের ইলম অর্জন করা ফরজে আইন। পুরুষ মহিলা, বালক বালিকা, আলেম মূর্খ, বৃদ্ধ বৃদ্ধা সকলের জন্য এটা ফরজে আইন। এমনকি যে ব্যক্তি স্বাক্ষর করতে জানে না তাকেও তাওহীদের ইলম শিখতেই হবে। শেখা তার জন্য আবশ্যক, ফরজে আইন, অবশ্য কর্তব্য। এই জন্য সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। তুমি লা ইলাহা ইল্লাল্লাহর ইলম অর্জন করো। তুমি লা ইলাহা ইল্লাল্লাহর ইলম অর্জন করো। এখানে আদেশসূচক শব্দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে আদেশ করছেন যে তুমি তাওহীদের ইলম অর্জন করো, লা ইলাহা ইল্লাল্লাহর ইলম অর্জন করো। অথচ আমাদের বেশিরভাগ মুসলিম যারা তাওহীদি মুসলিম জনতা দাবি করে, কিন্তু বেশিরভাগ কালেমার অর্থটাই আমরা জানি না। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটাই আমরা বেশিরভাগ লোক বলতে পারি না। যদি জিজ্ঞেস করি, বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি, তখন উত্তর দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। অথচ আকীদার কিতাবগুলোতে আছে, যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে সে ওয়াহদাতুল উজুদে বিশ্বাসী মুশরিক হয়ে যাবে। মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এর অর্থটা কি? যেমন হিন্দুরা গাছ পূজা করে, মাছ পূজা করে, গরু পূজা করে, মানুষ পূজা করে, চন্দ্র সূর্য পূজা করে, আরও সব কিছু পূজা করে। তা আমি যদি বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এর অর্থ হলো যে আল্লাহ তাআলা সব কিছুর মধ্যে বিদ্যমান। মানে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা হয় না। এটা এটা যদি আমি বলি, তাহলে গাছের ইবাদত করতেছি মানে আল্লাহর ইবাদত করছি, মাছের পূজা করতেছি মানে আল্লাহর ইবাদত করছি, সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা বিদ্যমান। এর জন্য আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই অর্থটা সঠিক না। এই সঠিক অর্থটা আমরা অনেকে জানি না। এখানে সঠিক অর্থটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বিহাক্কিন, অর্থাৎ লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ।
লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই। যার ইবাদত করা হয় তাকে মাবুদ বলা হয়। তো আমি তো এটা বলতে পারি না যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তাহলে তো যাদের ইবাদত করা হচ্ছে তাদেরকে অস্বীকার করা হলো। তো এখানে বলতে হবে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই। মাবুদ আছে, মুশরিকরা যাদের ইবাদত করে তারাও মাবুদ, কিন্তু তারা কি মাবুদ? বাতিল মাবুদ, মিথ্যা মাবুদ। আর সত্য মাবুদ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মাবুদ নাই এটা বলা যাবে না, মাবুদ আছে। একটা হচ্ছে বাতিল মাবুদ, আর একটা হলো হক মাবুদ, সত্য মাবুদ। তো মুশরিকদের মাবুদ হলো বাতিল মাবুদ, বাতিল ইলাহ। আর মুমিন মুসলমানদের মাবুদ হলো সত্যিকারের মাবুদ, হক মাবুদ। এই পার্থক্যটা আমাদেরকে বুঝতে হবে। তো কালেমার সঠিক অর্থ হলো আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই। তো এখন এই তাওহীদ শূন্য জনপদ, তাওহীদ শূন্য এলাকায় আমরা বাস করছি। তো আমাদের প্রথমত করণীয় হলো এই তাওহীদের ইলম শিখতে হবে, তাওহীদ জানতে হবে, তাওহীদ বুঝতে হবে, তাওহীদের উপর অটল অবিচল থাকতে হবে এবং প্রথমত নিজেকে তাওহীদের উপর প্রতিষ্ঠিত করতে হবে। দ্বিতীয়ত আহল পরিবারকে তাওহীদের উপর প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে তুমি নিজেকে তারপর তোমার পরিবারকে জাহান্নাম থেকে রক্ষা করো। এর জন্য আমার প্রথম দায়িত্ব হলো আমি নিজে তাওহীদ শিখব, তাওহীদ বুঝব, তাওহীদ চর্চা করব, তাওহীদ অনুশীলন করব, তাওহীদ বাস্তবায়ন করব। তারপর দ্বিতীয়ত আমার পরিবারকে তাওহীদ শেখাবো, তাওহীদ বোঝাবো, তাওহীদের উপর উঠাবার চেষ্টা করব। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে প্রথম নবী বানিয়েছেন, এরপরে রাসূল বানিয়েছেন। আমাদের নবীকে তিনি নবী বানিয়েছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই সূরার ৫টি আয়াত দিয়ে প্রথমে তিনি আমাদের নবীকে নবী বানিয়েছেন। এরপরে সূরাতুল মুদ্দাসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে রাসূল বানিয়েছেন। তো এই আয়াতের অর্থটা কি? ইয়া আইয়ুহাল মুদ্দাসির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম ওহী প্রাপ্ত হলেন, হওয়ার পরে তিনি ভয় পেয়ে গেলেন, ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। তারপরে আম্মাজান খাদিজার কাছে গিয়ে আশ্রয় নিলেন। তখন তিনি একটি কম্বল গায়ে দিয়ে শুয়েছিলেন। তো আল্লাহ তাআলা আমাদের রাসূলকে উদ্দেশ্য করে বলছেন, এই গোটা মানব জাতি শিরকের মধ্যে ডুবে আছে, কুফরের মধ্যে ডুবে আছে, বাতিল আকীদার মধ্যে ডুবে আছে। আর আপনি কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছেন, এটা হবে না। হে আমার নবী, হে আমার রাসূল, হে কম্বল আবৃত আমার খলিল, আমার বন্ধু, কুম, আপনি দাঁড়ান, দাঁড়িয়ে যান, ফাআনজির, এবং সমস্ত মানুষকে শিরক থেকে সতর্ক করুন। মানে ফাআনজির আনিশ শিরকি, সমস্ত মানুষকে শিরক থেকে ভীতি প্রদর্শন করুন, সেই শিরক থেকে সতর্ক করুন, শিরক থেকে বাঁচান। তো শিরক থেকে বাঁচানোর পরে সমস্ত মানুষের অন্তর যখন শিরক মুক্ত হবে, তো শিরক মুক্ত হওয়ার পরে কী করতে হবে? ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের তাকবীরের তাওহীদ, আপনার রবের বরত্ব ঘোষণা করুন। কবরের মধ্যে এটাই প্রশ্ন করা হবে, তাওহীদের প্রশ্ন করা হবে, তাওহীদের রুবুবিয়্যার প্রশ্ন করা হবে। এর অর্থটা হলো শিরক মুক্ত হয়েছে, শিরক মুক্ত হওয়ার পর এখন তাওহীদের বীজ রোপণ করে দিন, তাওহীদের গাছ লাগিয়ে দিন। আমি একটু অসুস্থতার সাথেই আলোচনা করছি, এর জন্য আমি একটু দুঃখিত।
সকলেই দিলের কান দিয়ে শুনি, আমলের নিয়তে শুনি এবং দাওয়াতের নিয়তে শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। তো হে নবী, হে কম্বলওয়ালা নবী, আপনি দাঁড়ান, আংদির আনিস শিরকি, এবং মানুষকে শিরক থেকে রক্ষা করুন, সতর্ক করুন এবং তাওহীদের বীজ রোপণ করুন। এরপরে আল্লাহ তাআলা কি বললেন? ওয়াসিয়াবাকা ফাতাহির, হে নবী, আপনার কাপড়, আপনার পোশাককে পরিচ্ছন্ন রাখুন। এখানে প্রশ্ন আসতে পারে, নবীর কাপড় কি পরিচ্ছন্ন রাখবে? তো এই ওয়াসিয়াবাকা ফাতাহির এর মধ্যে অনেক মর্ম কথা আছে। এটা বালাগাতের অনেক বড় একটি বিষয়। অর্থাৎ আল্লাহ তাআলা বুঝাইতে চাচ্ছেন, আপনি যে সমাজে আছেন চতুর্দিকে শিরকে ভরপুর, সকলে মুশরিক। তো আপনি মানুষকে শিরক থেকে বাঁচাবেন, শিরক থেকে রক্ষা করবেন। তো এমনভাবে রক্ষা করতে হবে যাতে শিরকের কোনো সংমিশ্রণ আপনার সাথে স্পর্শ না করে। এর জন্য খুব সতর্কতার সাথে শিরক থেকে মানুষকে উদ্ধার করতে হবে। যে আপনি মানুষকে শিরক থেকে উদ্ধার করতে গিয়ে আপনি শিরকে ডুবে পড়লেন, হয়তো শিরক আপনাকে আক্রমণ করলো, স্পর্শ করলো, এটা যাতে না হয়। এর জন্য আল্লাহ বললেন ওয়াসিয়াবাকা ফাতাহির, আপনার কাপড়কে পবিত্র রাখিয়েন, শিরক থেকে পবিত্র রাখিয়েন। তো এটা হলো মূলত তাওহীদ। এটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। এই সমস্ত নবীদের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত সাহাবীদের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই। এটা আমাদের প্রথম দাওয়াত, মূল দাওয়াত। তো শুধু কালেমা শিখলেই হবে না, শুধু তাওহীদের ইলম অর্জন করলেই হবে না, মৃত্যু পর্যন্ত তাওহীদের উপরে অবিচল থাকতে হবে, অটল থাকতে হবে। এর জন্য আমি আপনাদের সামনে কয়েকটি বিষয় তুলে ধরছি, কয়েকটি উপকরণ তুলে ধরছি। এগুলো অনুযায়ী চলতে পারলে ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত তাওহীদের উপর আমরা অটল থাকতে পারবো ইনশাআল্লাহ। তো তাওহীদের উপর অটল থাকার জন্য ১ নাম্বার কাজ হচ্ছে তাওহীদের ইলম অর্জন করা। তাওহীদের উপর অটল অবিচল থাকার জন্য আমি আপনাদের সম্মুখে 11টি বিষয় আলোচনা করব। তো 11টি বিষয়ের প্রথম বিষয় হলো ইলম, তাওহীদের ইলম অর্জন করা। তো আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের মধ্যে ইরশাদ করেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ ইলম অর্জন করো। এটা প্রথম কাজ। এক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলকে লা ইলাহা ইল্লাল্লাহর ইলম অর্জন করতেই হবে। যে ব্যক্তি স্বাক্ষর করতে জানে না তাকেও লা ইলাহা ইল্লাল্লাহর ইলম অর্জন করতে হবে, নতুবা সে দুনিয়াতেও সফল হবে না, আখিরাতেও সফল হবে না। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। এর জন্য লা ইলাহা ইল্লাল্লাহর উপর দৃঢ় থাকার জন্য, অবিচল থাকার জন্য প্রথম কাজ হলো লা ইলাহা ইল্লাল্লাহর ইলম অর্জন করা। আর ২ নম্বর কাজ হলো কোরআনের সাথে গভীর সম্পর্ক স্থাপন করা, গভীর কানেকশন তৈরি করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, ফজিলতের সূরাগুলি বেশি বেশি তেলাওয়াত করা, কোরআনের অর্থ অনুবাদ বেশি বেশি পড়া, কোরআনের তাফসীর বেশি বেশি পড়া। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করেছেন, কোরআনের অর্ধেকই হলো তাওহীদের বিষয় লেখা, কোরআনের অর্ধেকই তাওহীদের বিষয়। এর জন্য কোরআনের অর্ধেক বিষয়ই তাওহীদের উপর লেখা। তো যে ব্যক্তি শুধু কোরআনের আয়াত পড়বে এবং অনুবাদ করবে, অর্থ পড়বে, সে ব্যক্তি অর্ধেক তাওহীদ বুঝে ফেলবে। আর ৫০০ আয়াত আছে হুকুম আহকাম সম্পর্কে, ওগুলো তাফসীরের বিষয়। এরকম আরও কিছু বিষয় আছে। এছাড়া বেশিরভাগ হলো তাওহীদের আলোচনা। তো তাওহীদের উপর অটল থাকার জন্য কোরআনের সাথে গভীর সম্পর্ক স্থাপন করতে হবে। কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল,
এই কোরআন কেন একসাথে নাজিল হয় না? এই যে একটু একটু করে এক আয়াত দুই আয়াত, এক সূরা দুই সূরা এভাবে নাজিল অবতীর্ণ হচ্ছে, তো এটা একসাথে কেন অবতীর্ণ হয় না? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তরে বলেছেন, এর জন্য একসাথে হয় না, লিনুসাব্বিতা বিহি ফুআদাক, আমি এই কোরআনের সমস্ত বিষয়কে লিনুসাব্বিতা বিহি ফুআদাক, আপনার অন্তরে সাবেত করতে চাই, প্রতিষ্ঠিত করতে চাই। এর জন্য আমি ধীরে ধীরে কোরআনের আয়াতগুলো অবতীর্ণ করি। এর জন্য ধীরে ধীরে কোরআনের সমস্ত আয়াতগুলির অনুবাদ করতে হবে, অর্থ পড়তে হবে, আয়াত তেলাওয়াত করতে হবে, তাফসীর পড়তে হবে, তাহলে তাওহীদের উপর অটল থাকা সম্ভব হবে। আরেকটি বিষয় হচ্ছে, যে জিনিসটা সকলের প্রয়োজন হয় ওই জিনিসটা আল্লাহ তাআলা সবার জন্য সহজ করে দিয়েছেন। যেমন পানি, এটা সবার প্রয়োজন, পানি ছাড়া কেউ বাঁচতে পারবে না, এর জন্য আল্লাহ তাআলা পানিকে সবার জন্য সহজ করে দিয়েছেন। পানিকে কেনাও লাগে না, একদম ফ্রি করে দিয়েছেন। বাতাস, অক্সিজেন, বাতাস ছাড়া মানুষ চলতে পারে না, মানুষ বাঁচতে পারবে না, এই জন্য আল্লাহ তাআলা বাতাসকে একদম ফ্রি করে দিয়েছেন। তো ঠিক তদ্রূপ তাওহীদ, তাওহীদ ছাড়া মানুষ বাঁচতে পারবে না, আখিরাতে মুক্তি পাবে না, সফলতা লাভ করতে পারবে না, দুনিয়াতেও কোনো সমস্যা থেকে বাঁচতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা তাওহীদকেও একদম ফ্রি করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। কোরআনের অর্ধেকই হলো তাওহীদের বিষয়। তা আমাদেরকে একটু চেষ্টা করতে হবে এতটুকুই। তো তাওহীদের উপর অটল অবিচল থাকার জন্য এক নম্বর বিষয় তাওহীদের ইলম অর্জন করা, দুই নম্বর বিষয় কোরআনের সাথে গভীর সম্পর্ক স্থাপন করা, তিন নম্বর বিষয় কোরআন হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের মতো করে বুঝতে হবে। হাদিস কোরআন আমাদের মতো করে বুঝতে হবে না, রাসূল এবং সাহাবীদের মতো বুঝতে হবে, তাহলে আমরা তাওহীদের উপর অটল থাকতে পারবো। সমাজে অনেক বিষয় আছে, মাসলাগত বিষয় আছে, বিশেষ করে আকীদাগত বিষয়গুলি কখনোই রাসূলুল্লাহ এবং সাহাবীদের বক্তব্য ছাড়া অন্য কারো বক্তব্য মানা যাবে না। যে মানবে সে পথভ্রষ্ট হবে। উদাহরণত আমি একটা হাদিস পাঠ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাকুমু সাআ হাত্তা ইকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ওই সময় পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীর মধ্যে কেউ আল্লাহ আল্লাহ বলার মতো থাকবে। তার আগ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। তা আমি যদি আমার মতো করে হাদিসটা বুঝি তাহলে বুঝবো কি, আল্লাহ আল্লাহ জিকির যতদিন চলবে ততদিন কিয়ামত সংঘটিত হবে না। তবে আল্লাহ আল্লাহ জিকির করতে থাকলাম সকাল বিকাল। তো সাহাবারা তো এই হাদিসের ব্যাখ্যা এভাবে বোঝেন নাই। সাহাবারা কখনোই শুধু আল্লাহ আল্লাহ জিকির করেনি, আল্লাহর আগ পরে অবশ্যই সিফাতকে যুক্ত করে এরপরে জিকির করতে হবে। আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার নাম যদি আমরা উল্লেখ করি, শুধু মোহাম্মদ বলি না, এটা একটা বেয়াদবি। মোহাম্মদ বলার সাথে সাথে রাসূলুল্লাহ বলি, দরুদ শরীফ বলি। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একটা মাখলুক, তার নাম নেওয়ার সাথে সাথে আমরা কি করি, তার সিফাত গুণাগুণ বর্ণনা করি। আর আল্লাহ তাআলা খালেক, তার নাম শুধু আল্লাহ আল্লাহ বলবো, এটা একটা বেয়াদবি। এর জন্য হাদিসের মধ্যে যেগুলি আসছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আল্লাহর সাথে সিফাত যুক্ত আছে। এটা হলো সুন্নাহ। তো এরকম সমস্ত বিষয়কে সাহাবাদের মতো বুঝতে হবে। আল্লাহ তাআলা কোথায় আছেন? সাহাবীদের বিশ্বাস ছিল আল্লাহু ফিস সামা, আল্লাহ আসমানের উপর। কোরআন বলছে আর রহমানু আলাল আরশিস সাওয়া, আল্লাহ আরশের উপর সমুন্নত। তা আমরা বিশ্বাস করতেছি আল্লাহ সর্বত্র বিরাজমান। এরকম আমাদের মতো করে ব্যাখ্যা করলে তাওহীদের উপর অটল থাকা সম্ভব হবে না। তো তাওহীদের উপর অটল থাকার জন্য ৪ নম্বর বিষয় হচ্ছে আমল করতে হবে। আমল করতে হবে। আর আমলটা কখন করতে পারবো আমরা? তাওহীদ বুঝতে পারলে আমল করা সম্ভব। আর তাওহীদ বুঝতে না পারলে আমল করা কখনোই সম্ভব নয়।
তো যে ব্যক্তি সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, নামাজ ত্যাগ করে, মিথ্যা কথা বলে, মুনাফিকি করে, হিংসা বিদ্বেষ পোষণ করে, আর অনেক গুনার কাজ করে, বুঝতে হবে সেই ব্যক্তির মধ্যে তাওহীদ আসে নাই। সে ব্যক্তি তাওহীদ বোঝে নাই। তাওহীদ বোঝে নাই বিদায়ী শিরক করে, কুফর করে, বেদাতি কাজ করে, সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, ডাকাতি করে, দাড়ি চাচ্ছে, টাকটুর নিচে কাপড় রাখে, কবিরা গুনাহ করে। এর মূল কারণ হলো তাওহীদ বোঝে নাই। সে যদি তাওহীদ বুঝতো তাহলে অবশ্যই ৫ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করত। সে যদি তাওহীদ বুঝতো অবশ্যই সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, সন্ত্রাসী, রাহাজানি সমস্ত অপকর্ম থেকে বেঁচে আসতো। তাওহীদই তাকে সমস্ত অন্যায় থেকে ফিরায় নিয়ে আসতো, বাঁচাতো। তো মূল বিষয়টা হলো তাওহীদ সে বুঝতে পারেনি। তাওহীদের উপর অটল অবিচল থাকার জন্য ৫ নম্বর বিষয় হলো নবীদের ঘটনা বেশি বেশি পড়া। কারণ সমস্ত নবীরা তাওহীদের দাওয়াত দিয়েছেন। তো তাওহীদের দাওয়াত দিতে গিয়ে সমস্ত নবী রাসূলগণ বিভিন্ন জুলুমের শিকার হয়েছেন, অবিচারের শিকার হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, অনেক নির্যাতনের শিকার হয়েছেন। তো যখন আমি এবং আপনি তাওহীদের দাওয়াত দিব, তখন নবীদের ঘটনা আমাদের সামনে রাখবো। তাহলে আমরা তাওহীদের দাওয়াতের কাজ করতে পারবো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের দাওয়াতের কারণে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন, অনেক নবী শহীদ হয়েছেন। তো এই বিপদগুলি আমার উপর আসতে পারে, যদি আসেও তবুও আমাকে তাওহীদের দাওয়াত দিতে হবে। তাওহীদ থেকে সরা যাবে না, তাওহীদের দাওয়াতকে বন্ধ করা যাবে না। তো এটা হলো ৫ নম্বর কাজ। নবীদের কেসাস ঘটনাগুলি বেশি বেশি পড়তে হবে। তাওহীদের দাওয়াত দিতে গিয়ে নবীরা কত সমস্যার সম্মুখীন হয়েছেন, কত মুসিবতের সম্মুখীন হয়েছেন, সেগুলো আমাদেরকে বেশি বেশি পড়তে হবে। তাওহীদের উপর অবিচল থাকার জন্য ৬ নম্বর কাজ হলো বেশি বেশি দোয়া করতে হবে, দোয়া কান্নাকাটি করতে হবে। কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে অসংখ্য দোয়া আল্লাহ তাআলা শিখিয়েছেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হাদিসের মধ্যে ইয়া মুসারিফাল কুলুব সারিফ কলবি আলা তাআতিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এরকম অনেক দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। এই দোয়াগুলি বেশি বেশি করা, যাতে আল্লাহ তাআলা আমাকে পথভ্রষ্ট করে না দেয়, তাওহীদের উপরে অটল অবিচল রাখে, ঈমানে মৃত্যু দান করে, তাওহীদের উপরে আমাকে মৃত্যু দান করেন। আবু তালেব নবীকে ভালোবাসতো, কিন্তু সে আল্লাহর কাছে কখনো দোয়া করে নাই, মন থেকে আল্লাহর কাছে চাইনি যে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো, তাওহীদের উপর রাখো। এর জন্য তার কপালে হেদায়েত জোটে নেই। অথচ আবু তালেব নবীকে প্রচণ্ড রকমের ভালোবাসত। আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে প্রায় ৮০ লাইনের কবিতা লিখছে। এই কবিতাগুলি আপনারা পড়লে বুঝতে পারবেন যে কত ভালোবাসা, কবির ভালোবাসা এই কবিতাগুলির মধ্যে আছে। কিন্তু শেষ পর্যন্ত আবু তালেব ঈমানের উপরে, তাওহীদের উপরে কবরে যেতে পারেনি। এর মূল কারণ হলো সে আল্লাহর কাছে মন থেকে দোয়া করেনি, সমাজকে ছাড়তে পারে নাই, বাপ দাদাদেরকে ছাড়তে পারে নাই। তো তাওহীদের উপর অটল অবিচল থাকার জন্য ৬ নম্বর কাজ হচ্ছে দোয়া করতে হবে। ৭ নম্বর কাজ হচ্ছে তাওহীদের দাওয়াত দিতে হবে। তাওহীদের উপর অটল অবিচল থাকার জন্য ৭ নম্বর কাজ হচ্ছে তাওহীদের দাওয়াত দিতে হবে। আর তাওহীদের দাওয়াত দিতে গেলে আগে আপনাকে তাওহীদ শিখতে হবে, তাওহীদ বুঝতে হবে, এরপরে আপনি অন্যকে দাওয়াত দিতে পারবেন। অন্য একটা বিষয়ে যদি আপনি জানেন, ওই বিষয়টা আপনি অন্যকে বলতে পারবেন। আপনি না জানলে অন্যকে বলতে পারবেন না। আপনি কাউকে অঙ্ক শেখাবেন, আপনি নিজে অঙ্ক জানেন না, তাহলে কী শেখাবেন? আগে নিজেকে অঙ্ক শিখতে হবে, বুঝতে হবে, এরপর অন্যকে অঙ্ক শেখাইতে হবে। তো আপনি তাওহীদ অন্যকে বোঝাবেন, তাওহীদের দাওয়াত দিবেন। এর জন্য প্রথমে আপনাকে তাওহীদ শিখতে হবে, আপনাকে তাওহীদ বুঝতে হবে, আপনাকে তাওহীদের হক আদায় করতে হবে, এরপর আপনি অন্যকে তাওহীদের দাওয়াত দিতে পারবেন। তো
তাওহীদের উপর অবিচল থাকার জন্য 8 নম্বর কাজ হলো বেশি বেশি জিকির করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। হে মুমিনগণ, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। উঠতে বসতে চলতে ফিরতে যে কোনো অবস্থাতেই, সর্ব অবস্থাতে আল্লাহর জিকির বেশি বেশি করা। অন্য একটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন, 3 অবস্থায় আল্লাহর জিকির করো: বসা অবস্থায়, শোয়া অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। যে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, বসা অবস্থায়, 3 অবস্থাতে আল্লাহর জিকির করো। তো যেহেতু আল্লাহ তাআলার এটা আদেশ, আর 3 অবস্থাতেই আল্লাহ তাআলা জিকির করতে বলছেন, এর জন্য এটা আমাদের দ্বারা সম্ভব। আর জিকিরটা হলো তাওহীদের খোরাক, তাওহীদের খাদ্য। এই প্রত্যেকটা জিকির হলো আপনার তাওহীদের বাক্য। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। প্রত্যেকটা জিকিরে তাওহীদের এক একটা বাক্য। তো তাওহীদের জিকির বেশি বেশি করব, তাহলে তাওহীদের খাদ্য আমাদের মধ্যে যাবে। তাওহীদের মধ্যে সঞ্চালন তৈরি হবে, শক্তি তৈরি হবে। তো তাওহীদের উপর অবিচল থাকার জন্য 9 নম্বর কাজ হলো তাওহীদ বিরোধী সমস্ত রাস্তা চিনতে হবে। তো আমি তাওহীদের উপর অটল থাকবো, তাওহীদ বিরোধী রাস্তা চিনব না, এটা হতেই পারে না। যদি এমন হয় আমি তাওহীদের উপর থাকতে চাই, আবার তাওহীদের বিরোধী তাগুতি রাস্তা আমি চিনতে পারছি না, তাহলে এমন হইতে পারে আমি তাওহীদের উপর চলতে চাই, কিন্তু ভুলবশত তাগুতের রাস্তা আমরা চলাফেরা করছি। আমি তাওহীদের উপর অবিচল থাকতে চাই, অথচ বেদাতীদের সাথে উঠা বসা করি, চলাফেরা করি, বেদাতীদের মাহফিলে যাই, তাহলে তাওহীদের উপর থাকা সম্ভব হবে না। এর জন্য তাওহীদ বিরোধী রাস্তাগুলো আমাদেরকে চিনতে হবে। আপনি কোথাও যাবেন, তা আপনাকে যাচাই করতে হবে কোন রাস্তাটা ভালো। যদি কোনো একটা রাস্তা দিয়ে যাওয়া শুরু করেন আর ওই রাস্তায় ডাকাত, সন্ত্রাস এবং এদের সম্মুখে পড়েন, তাহলে আপনার উপায় থাকবে না। এর জন্য আপনাকে যাচাই করতে হবে কোন রাস্তাটা নিরাপদ, কোনটা বিপদমুক্ত, সংখ্যামুক্ত। বিপদমুক্ত রাস্তায় আপনাকে চলতে হবে। অনেকে বলে যে ভাই আমি সবার সাথে আছি, তাওহীদের সাথেও আছি, ওই শিরক কুফর যারা করে ওদের সাথে আমি সবার সাথেই চলাফেরা করি। আসলে যারা এটা বলে এদের আসলে তাওহীদ এরা বুঝে নেই। তাওহীদের মর্ম কথা, তাওহীদের ব্যাখ্যা এদের মধ্যে আসে নেই। একসাথে সবার সাথে চলা সম্ভব না। তাওহীদবাদী মুমিন কখনো তাগুতের সাথে চলতে পারে না, মুশরিকের সাথে চলতে পারে না, মুরতাদের সাথে চলতে পারে না, ইসলাম বিদ্বেষীর সাথে চলতে পারে না, বেদাতের সাথে চলতে পারে না। এর জন্য তাওহীদ বিরোধী রাস্তাগুলো আমাদেরকে বুঝতে হবে, চিনতে হবে। তাওহীদের উপর অবিচল থাকার জন্য 10 নম্বর কাজ হচ্ছে তাওহীদবাদীদের সংস্রবে থাকতে হবে, তাওহীদবাদীদের সোহবতে থাকতে হবে। অকুনু মা সাদিকিন, মুওয়াহহিদদের সোহবতে থাকতে হবে, আহলুত তাওহীদের সোহবতে থাকতে হবে। তো আপনি তাওহীদের উপর থাকতে চান কিন্তু বেদাতীদের সোহবতে থাকেন, আহলুত তাওহীদের সোহবতে থাকেন না, থাকতে পছন্দ করেন না, তাহলে তাওহীদের উপর থাকতে পারবেন না। অনেকে বলে ভাই সব মাহফিলে যাই, আমি তো খারাপগুলি গ্রহণ করি না, ভালোগুলো গ্রহণ করি। তারা যে ভালো কথাগুলি বলে সেগুলো নিয়ে, আর বেদাতি শিরকি কুফরি কথাগুলি বর্জন করি। তো এখন আপনি যদি ভালো মন্দ বুঝতেই পারেন, তাহলে তো আপনার কোনো মাহফিলে যেতে হবে না, উল্টো আপনার কাছে সমস্ত মানুষরা আসবে। কথা ঠিক না? আপনি বুঝতে পারেন নাই তো বিদায় মাহফিলে যাচ্ছেন, সে শিরকি কথা বললো, কুফরির কথা বললো, না বেদাতি কথা বললো, না সুন্নতির কথা বললো, আপনি ধরবেন কিভাবে? এটা বুঝতে হলে তো এলেম লাগবে। এই জন্য তাওহীদবাদীদের সোহবতে থাকতে হবে, বেদাতীদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে, তাদের সংস্রব থেকে দূরে থাকতে হবে। কারণ অনেক ভালো ভালো কথা বলবে, অনেক ভালো ভালো কথার মধ্যে একটু শিরক ঢুকাই দিবে, বেশি ঢুকাই দিবে,
আর ওই বিষক্রিয়ায় সব কিছু নষ্ট হয়ে যাবে। এর জন্য বেদাতীদের থেকে সর্বোচ্চ দূরত্ব অবলম্বন করতে হবে। তো তাওহীদের উপর অবিচল থাকার জন্য 11 নম্বর কাজ হচ্ছে পূর্ববর্তীদেরকে ছাড়তে হবে, বাপ-দাদার অনুসরণকে ছাড়তে হবে, বাপ-দাদার অন্ধভক্তিকে ছাড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের দাওয়াত দেন, ওই সময়ে তিনি এই কথাটাই বলতেন, উতরুকু মা ইয়াকুলু আবাউকুম, তোমাদের বাপ দাদারা যা বলতো সেগুলি বর্জন করো, সেগুলো ত্যাগ করো। তা আমাদের বিষয়টা হচ্ছে আমরা সেগুলো ত্যাগ করতে চাই না। আমরা সেগুলো ত্যাগ করতে চাই না। সমাজকে ত্যাগ করতে চাই না, বাপ দাদাদেরকে ত্যাগ করতে চাই না, বয় মুরব্বীদেরকে ত্যাগ করতে চাই না, গুরুদেরকে ত্যাগ করতে চাই না, অথচ তাওহীদের উপর থাকতে চাই। এটা সম্ভব না। আপনি সমাজ ছাড়তে পারবেন না, রুসুমাত ছাড়তে পারবেন না, জাহেলিয়াত ছাড়তে পারবেন না, বেদাত ছাড়তে পারবেন না, আবার তাওহীদের উপর থাকতে চান, এটা আপনার দ্বারা কখনো সম্ভব না, কারো দ্বারা সম্ভব না। তাওহীদের উপর থাকতে চাইলে অতি অবশ্যই জাহিলিয়াতকে ছাড়তে হবে, বাপদাদাকে ছাড়তে হবে, বাপদাদার অন্ধ অনুকরণকে ছাড়তে হবে, সমাজকে ছাড়তে হবে, সব কিছুকে ছাড়তে হবে এবং কোরআন সুন্নাহর বাণীকেই গ্রহণ করতে হবে। তাহলে আপনি তাওহীদের উপর অটল অবিচল থাকতে পারবেন। আবু তালেব তাওহীদের মধ্যে আসতে পারে না কেন? মূল কারণ হলো আবু তালেব সমাজকে ছাড়তে পারে নাই। এর জন্য মৃত্যুর আগে বলছে, আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমি আমার বাপদাদার মতের উপরেই আছি। এর জন্য বাপদাদা, পীর বাবা, আকাবির এসব ছাড়তে হবে, ছেড়ে কোরআন সুন্নাহকে অনুসরণ করতে হবে। কোরআন সুন্নাহর যত জায়গা আছে সব জায়গায় আল্লাহ তাআলা বলছেন এই কোরআন সুন্নাহকে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করো এর অর্থ কি? কোরআনের আনুগত্য করো। আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো এর অর্থ কি? সুন্নাহর ইতাআত করো, সুন্নাহর আনুগত্য করো। হাদিসের মধ্যে আসছে, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুইটা বিষয় রেখে যাচ্ছি, লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা পথভ্রষ্ট হবে না যদি এই দুইটা বিষয়কে আঁকড়ে ধরতে পারো। কি কি? কিতাবাল্লাহ ওয়া সুন্নতি, আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ। এরকম অসংখ্য অগণিত জায়গা আছে, সবখানেই শুধুমাত্র আল্লাহ এবং রাসূলকে অনুসরণের কথা বলা হয়েছে, অর্থাৎ কোরআন এবং সুন্নাহকে অনুসরণের কথা বলা হয়েছে, আর বাকিগুলোকে বর্জন করতে বলা হয়েছে। তা আমরা কি করি? কোরআন সুন্নাহ অনুসরণ না করে আমাদের আকাবির, আমাদের আলেম, আমাদের বুজুর্গ, আমাদের পীর সাহেব কি বলছে সেটা আমরা অনুসরণ করি। অথচ প্রত্যেক বিষয় দেখা দরকার কোরআন সুন্নাহ কি বলে এবং সেটাকে মান্য করাই উচিত। আর বাপ দাদা, ময় মুরব্বী কি বলে সেটা দেখার কোনো বিষয় না। যদি তাদের কথা কোরআন সুন্নাহর সাথে মিলে আলহামদুলিল্লাহ, আর না মিললে সেটা বর্জন করতে হবে, নচেৎ তাওহীদের উপর ওঠা কখনোই সম্ভব নয়। তো তাওহীদের উপরে যৎসামান্য আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তাওহীদের বিষয়বস্তু, তাওহীদের গুরুত্ব বোঝার তৌফিক এনায়েত করেন এবং তাওহীদের উপর অবিচল থাকার জন্য 11টি উপকরণ বলছি, এগুলো মেনে নিজের মধ্যে বাস্তবায়ন করে, নিজের মধ্যে তাওহীদ প্রতিষ্ঠা করে, তাওহীদ নিয়ে কবরে যাওয়ার তৌফিক এনায়েত করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।